ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যাওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে যথেষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় ভারতের ২ জন ও বাংলাদেশের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনারকে কী কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে তার এক পূর্ব পরিচিতের বাসায় ওঠেন ১২ মে। পরদিন থেকে তিনি নিখোঁজ হন, আর বুধবার জানা যায় তার হত্যার বিষয়টি। বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যার বিষয়টি কলকাতা পুলিশ প্রথমে জানায় বাংলাদেশের উপ হাইকমিশনকে। পররাষ্ট্রমন্ত্রী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও ২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান এ ঘটনায় জড়িত ৫ জনই বাংলাদেশি, আর ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে, আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। এ বিষয়ে রাজধানীর আগারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তিনি। একটা সময় ১৪ বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভারতে যাওয়ার আগে আনোয়ারুল আজিম সে দেশের সরকারকে অবহিত করেননি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।